এসটিজিটি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা। কেন বলছি? আগামীকালকে 14ই ফেব্রুয়ারি আমরা সবাই জানি এসটিজিটি পরীক্ষা এবং সেটার অনেক সেন্টার রয়েছে এবং সেটা সম্পর্কিত একটা আপডেট আমি তোমাদের সবার সামনে শেয়ার করছি এবং খুব সংক্ষিপ্ত আকারে উইদিন 5 মিনিটস আমি সম্পূর্ণ ভিডিওটাকে শেষ করব। এবার কেন গুরুত্বপূর্ণ বলছি? প্রথমত এই হেডলাইনটা তোমরা সবাই পড়ো। এসটিজিটির পরীক্ষার দিন রোমান স্ক্রিপ্ট এবার মানববন্ধন 10 জায়গায়, আগরতলার 10টি জায়গায় মানববন্ধন হবে এবং সেটা কিন্তু আগামীকালকে এসটিজিটি পরীক্ষার দিন। আমরা সবাই জানি যে এসটিজিটি পরীক্ষার মধ্যে কী কী করতে হবে তা নিয়ে কিন্তু আমাদের একটা বিজ্ঞপ্তি এসছে এবং সেটা সম্পর্কে আর আগামীকালকে যে মানববন্ধন র্যালি হতে চলছে সেটা সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনপুটস সবার সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমত রিকোয়েস্ট করি যে যতজন এসটিজিটি পরীক্ষার্থী আছে যারা এই ভিডিওটা দেখছে প্রত্যেকেই কিন্তু একে অপরের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেবে, কারণ অতীতের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। সো প্রথমত আমি ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, যেহেতু এসটিজিটি পরীক্ষা রয়েছে এবং যেহেতু সেখানে মানববন্ধন র্যালি হবে 10টি জায়গায়, মানে ব্লক করা হবে রাস্তা, তো সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে 12টা থেকে পরীক্ষা এবং নোটিফিকেশন অলরেডি বলে দেওয়া হয়েছে যে 11টার মধ্যে যেন সবাই স্পটে থাকে, মানে গেটের সামনে যেন মাস্ট বি থাকে। এর আগেই কিন্তু এন্ট্রি করে নেওয়া হবে। তাই আমি সবাইকেই বলছি তোমরা কিন্তু প্রায়র টু 11 o'clock তোমরা কিন্তু চলে যাবে, মানে 11টার আগেই চলে যাবে। যেহেতু আগরতলা শহরের বিভিন্ন জায়গায় মানববন্ধন র্যালি হওয়ার কথা আছে, অথবা স্ট্রাইক হতে পারে, জ্যাম থাকতে পারে, তাই প্রত্যেককে বলছি তোমরা কিন্তু অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় হাতে নিয়ে তোমরা কিন্তু বের হবে। 3 ঘন্টার সময় 12টা থেকে বলছি 11টা হলে 9টার মধ্যে তোমরা কিন্তু সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, কারণ প্রচুর সংখ্যক পরীক্ষার্থী কিন্তু আসবে এবং জ্যাম থাকবে এবং আগরতলা শহরে এখন প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম পিজিটি পরীক্ষার সময় সেখানে কিন্তু একজনকে 1 মিনিট লেট হওয়ার কারণে ঢুকতে দেওয়া হয়নি। সো সেটা ফ্যাক্ট যে টিআরবিটি খুব স্ট্রিক্টলি ব্যাপারটাকে অবজার্ভ করে এবং 1 মিনিট লেট হলেও কিন্তু ঢুকতে দেওয়া হবে না। সো এইখান থেকে আমরা কী জানতে পারি প্রথমত সেটা জেনে নিই, তারপর আমরা মানববন্ধন র্যালি সম্পর্কে একটু আলোচনা করব। সো এখানে যেটা আমাদের বেসিক সেটা হচ্ছে বলা হচ্ছে যে 10টার মধ্যে যেন সবাই সেন্টারে পৌঁছে যায়। সেটা কিন্তু তুমি আগে থেকে বের করে নিয়ে তোমার সেন্টারের যে এক্স্যাক্ট লোকেশনটা সেটা তুমি জানো কিনা। যদি তুমি জানো একদম প্রিসাইজলি তুমি জেনে নাও, কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং 11টার পর কিন্তু কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। কোনো ধরনের আবেদন সেখানে নিবেদন সেখানে বিবেচিত হবে না, সেটা হয়ও না। তো সেই ব্যাপারে প্রত্যেককে কিন্তু নজর রাখতে হবে, সেটা কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। এবং পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, অতীতের অভিজ্ঞতা থেকে বলছি। তোমাদের যে কোনো একটি কার্ড নিলেই চলবে, সেটা হোক ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা যেখানে তোমার ছবি আছে, স্পষ্ট ভাষায় তোমার লেখা, মানে নামটা লেখা আছে, অ্যাড্রেস আছে, বাকি সব কিছু, মানে যে কোনো একটা নিলেই হবে, সবগুলো নিয়ে যেতে হবে না, কারণ এগুলো নিয়ে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তারপর তোমাকে সঙ্গে কি নিয়ে যেতে হবে? যেমন তোমাকে অ্যাডমিট কার্ড নিতে হবে, মাস্ট বি। অ্যাডমিট কার্ড তো লাগবেই, সঙ্গে একটা পরিচয়পত্র, যেতে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা হলেই চলবে, পাসপোর্ট হলেও চলবে, সঙ্গে ব্ল্যাক বল পয়েন্ট তোমাকে নিয়ে যেতে হবে। সো এগুলো খুব প্রিসাইজলি নিয়ে যাবে। কিন্তু এগুলোর বহির্ভূত যদি তুমি কিছু নিয়ে যাও, যেমন ধরো পরীক্ষার্থীদের ব্যাগ থাকে সঙ্গে, জলের বোতল থাকে, মোবাইল ফোন থাকে, এগুলো যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু এগুলি মেইন গেটে রেখে দিতে হবে এবং নিজ দায়িত্বে। এবং মোবাইল ফোন তো এখন সবার কাছেই থাকে, তাই আমি তোমাদের সবাইকে বলছি যতটুকু একদম কম প্রয়োজন, মানে যতটুকু না নিলে নাই হয় তাই কিন্তু নিয়ে যাবে। আর বাকিরা কিন্তু সবটাই রেখে দেওয়া হবে। সকল পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের জন্য নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের অবস্থান এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসা পরিবহন ব্যবস্থা সম্পর্কে আগে থেকে সুনির্দিষ্ট তথ্য জেনে নেন, ভালো করে জেনে নেবে। অনেক স্কুলের নামে দেখা যায় কি এক নামে কয়েকটা স্কুল থাকে, যেটা বিভিন্ন সময় আমরা দেখেছি। একটু আগে আমাকে একজন কল করেছিল, তো সেক্ষেত্রেও আমি দেখছিলাম যে একই নামে বিভিন্ন জায়গায় স্কুল থাকে। তো বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আগে থেকে ভালো করে ইনফরমেশন নিয়ে নাও। এই বিষয়টি পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার বিষয়ে সহায়ক হবে। এই বিষয়টা ভালো করে জেনে রাখতে হবে। এবার কোন জায়গা হতে পারে, কি আমাদের জেনে রাখতে হবে আগামীকালকের মানববন্ধন র্যালি সম্পর্কে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট যে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে র্যালি হচ্ছে, মানববন্ধন র্যালি হচ্ছে। সো রোমান স্ক্রিপ্ট ইস্যুতে आंदोलन के तेजी को फिर ময়দানের নাম সে ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট। আমি শুধু এটাই বলতে চাই যে এখানে গুরুত্বপূর্ণ কোনটা, যে 14 ফেব্রুয়ারি তারা আগরতলায় মানববন্ধন বা মানব সিঙ্গল কর্মসূচি করবে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবং আগরতলার সার্কিট হাউস থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি সংগঠিত করা হবে। তো সার্কিট হাউস থেকে শুরু করে মানববন্ধন কর্মসূচি শুরু হবে এবং বিবেকানন্দ ময়দান পর্যন্ত চলবে। যদি এই রুটের মধ্যে তোমার রুট পড়ে তাহলে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে, কারণ তোমাকে প্রায়র বের হতে হবে। এবং সাংবাদিক সম্মেলনে ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্টের তথা TSF সহ সভাপতি জন দেববর্মা বলেছেন, আগরতলা সহ রাজ্যের 10টি জায়গায়
তাদের কর্মসূচি রয়েছে, সেই সঙ্গে প্রত্যেক জায়গায় এই ৩টি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তাদের দাবির প্রতি সমর্থন দেন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, অন্যান্য সামাজিক সংস্থা প্রতিনিধিদের উপস্থিতি কামনা করেছেন। রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। এই আন্দোলনের ফলে একাধিক সময় তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। জলমন বর্মা আরও বলেন, আমি তোমাদেরকে একটাই কথা বলছি, পেপার রিডিং করার কোনো ইচ্ছে আমার নেই, শুধুমাত্র একটাই কথা যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাকে যেহেতু এটা অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে এবং এটা কেরিয়ার নিয়ে প্রশ্ন হবে, আবার কবে পরীক্ষা হবে না হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। সো যেহেতু অপরচুনিটি এসছে, পড়াশোনা করেছো, প্রিপারেশন করেছো, সো একটু সময়ের আগে গেলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তুমি লাভবান হবে, ঠিক কিনা? নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন সবার মুখ্যমন্ত্রী, তিনি জনজাতি বিকাশের কথা বলেছেন, অথচ জনজাতিদের দাবি মানছে না। তাহলে জনজাতিদের বিকাশ কিভাবে হচ্ছে? জনজাতিদের দাবি না মানার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন বর্তমান প্রেক্ষাপটে তারা আন্দোলনকেই গুরুত্ব দিয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী এতবার দাবি শুনেও তা কার্যকর করছেন না। রোমান স্ক্রিপ্ট ইস্যুতে সম্প্রতিকালে মুখ্যমন্ত্রী বক্তব্যের চরম সমালোচনা করেছেন জন দেববর্মা। এদিনে সাংবাদিক সম্মেলনে TISF সভাপতির, এখানে অনেকজনের নাম রয়েছে, সেগুলো আমি তোমাদের জন্য পড়ছি না, তবে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে একটা প্রভাব তো আছেই। তার পাশাপাশি সেদিন TRBT পরিচালিত STGT পরীক্ষার দিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রোমান স্ক্রিপ্ট ইস্যুতে আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে। তো শুধুমাত্র যে আগরতলায় হবে সেরকম না, অন্যান্য জায়গায় যেখানে পরীক্ষা হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু কর্মসূচি থাকবে। তো সেহেতু খুব অ্যালার্ট থাকতে হবে। বিষয়টি কোনো মহল থেকে বিশ্লেষণ করা হয়েছে, পরীক্ষার্থীদের কোনো প্রকার অসুবিধা যাতে না হয় সে বিষয়টি নিয়েও প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকরা। সো প্রশাসন কি করছে না করছে সেদিকে আপাতত তোমার দেখে লাভ নেই। তোমার একটাই কথা ভাবতে হবে যে আমাকে আমার সময়ে পৌঁছে যেতে হবে এবং আমার পরিশ্রমটা যেন সফল হয়। তো STGT পরীক্ষা সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ক্লাসটা কীরকম লাগলো জানাবে এবং পরীক্ষার পর পরীক্ষাটা কেমন গেল সেটা জানাতে ভুলবে না।